দিয়েছেন। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন না আল্লামাহুল বায়ান। পৃথিবীতে সব জিনিস প্রয়োগ করার আগে ক্যাটালগ করে কিন্তু ওরা ক্যাটালগ মানে যেটা বানাইছেন যে কোম্পানি ওইটা নষ্ট হইলে যেন বইপত্র দেখে ঠিক করা যায়। এই তেমনি ভাবে আল্লাহ বলে দিয়েছেন, আমি দয়ার আল্লাহ দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, মানে ক্যাটালগ শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আগে কিন্তু বলেন নাই, আমি মানুষ বানাইছি। আল্লাহ বলছেন আর-রহমান আল্লামাল কুরআন, আমি দয়ার আল্লাহ তোমাদেরকে দয়া করে কোরআন শিক্ষা দিচ্ছি। এরপরে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপর কি করছি? তোমরা যে মানুষ, তুমি বলতে যে পারো যে আমি একজন মানুষ। হ্যাঁ, আল্লামাহুল বায়ান, তোমার ভাব প্রকাশের যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো বাবা কথা বলতে পারি নাই, কথা বলা শিখেছেন কে? কথা বলা শিখিয়েছেন আল্লাহ। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। দেখেন আজকে আমরা কত আফসোস করি। হ্যাঁ, যদি কখনো নিজেদের কোনো বস্তু না থাকে আফসোস করি যে আমার হিতা নাই। হযরত ওলামায়ে কেরাম বুজুর্গরা লেখেন, যার যেটা নাই সে সেটাকে আফসোস করে, কিন্তু তার থেকেও তার আরো নাই, তার দিকে একবার তাকায়, তার দিকে একবার কি করে না তাকায়। যেমন আল্লাহর একজন উনি বলেন, আমার পায়ের জুতা নাই, আমার এক পায়ের স্যান্ডেল নাই। আমি বলি আল্লাহ আল্লাহ কি আমার বাবা এটা আমার জুতা স্যান্ডেল দিলাম না। হঠাৎ করে একদিন দেখি যে আপনার এক বান্দা দুইটা পাওয়াই নাই। হ্যাঁ, আল্লাহর এক বান্দা দুইটা পাই নাই। এগুলো খেয়াল করা দরকার, এগুলো খেয়াল করা দরকার। অনেক সময় দেখবেন ছোট্ট একটা চিন্তা করা আল্লাহ হাজার দিয়ে দিতে পারে। নামাজ পড়ছে, সারাদিন রোজা রাখছে, কিন্তু দিনের মধ্যে আত্মপ্রশান্তি পায়, শান্তি হয় না। এটা দেখা গেছে উত্তরবঙ্গে 40 মধ্যে একবার প্রশ্ন করছে, আপনার কি সাক্ষী দিছে যে প্রশ্নটা সহি হয়ে গেছে। সারা মাসের মধ্যে ঘুমান, অনেক সময় দেখা যায় যে এমন ঘুমান তাও কুমিল্লার ভাষাটা আজমজা তিনটে দিনে না। আবার দেখা যায় যে এক মাসের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছে, 2.5 ঘন্টা ঘুমাইছে, মাশাআল্লাহ এর কম ঠান্ডা। এসব কিছু কার খেলা? বলে বলেন কার খেলা? আল্লাহর খেলা। সব কিছু আল্লাহ পাকের খেলা। আমার ভাইরা, আমরা কখনোই নিজেকে দিয়ে চিন্তা করি না, খালি উপরে দিয়ে চিন্তা করি। এই জন্য আল্লাহ বলেন রাত্রে শোয়ার সময় একটু নিজের আত্মসমালোচনা করে শুয়ে। আমি সারাদিন কটা ভালো কাজ করলাম, কয়জন মানুষের সাথে হাসি মুখে কথা বললাম, কয়জনকে আমি দিনই নসিহত করলাম, কয়জনের পিঠে আমি হাত দিলাম, ভাই কেমন আছেন, বাবা কেমন আছেন, আল্লাহ তাআলা কেমন রাখছেন। এইভাবে উত্তম ব্যবহার আচার আচরণ করা, হ্যাঁ, এইটা আমাদের খেয়াল করা। আমার বন্ধুগণ, অনেক সময় এই দেখবেন যে ক্ষুদ্র চিন্তা করা আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। কথাগুলি খুব গল্প করে আমলের নির্দেশ শোনেন। আমরা অনেক সময় দেখবেন যে উদাহরণ মাসি একটা নাকের আঘাতে উঠতেছে সামনে দিয়া, মশা আমার কামড়ে নেয়, এরপর দেখেন যে পায়ের নিচে পিঁপড়ে আমার কোনো ক্ষতি করে নেই, এরপর পাও দেখতে বলা দিয়ে একবার ছাত্র নেয় বলে না। কিন্তু আপনি জানেন কি, আপনার এই একটা পিপিলিকার দ্বারা আপনার একটু চিন্তা সাপ থাকলে আল্লাহ করে মাফ করে দিতে পারে। কিভাবে? আপনারা নাম শুনছেন, ওপরটা আলোচন এখানে আছেন, কলমের এখানে আছেন, আমাদের মাওলানা মুফতি আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যিনি শায়েখ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ। আবার ওনার যিনি মুরব্বি ছিলেন অর্থাৎ উস্তাদ ছিলেন, শায়েখ ছিলেন হযরত মাওলানা হাকিমুল
মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফুল রহমাতুল্লাহ। ওনার একজন খলিফা লেখেন যে আল্লাহর বান্দা চিনি ক্রয় করার জন্য দোকানে গেছে। এখন তো আমাদের দোকানদারির কাছে, তাই না বাবা? এখন দোকান কি আমাদের একটু ঘরের নিকটে না? গ্রামগঞ্জে এখন এমনও সিস্টেম হয়েছে, ওই নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পাকুড়া, বর্ধমান গেলে দোকানে এত সুবিধা, দোকান বন্ধ করতেছে। আজকে করে জানালা দিয়ে হাত দিয়ে ফুটা দিয়ে হাত দিয়ে একটা বিড়ি দিয়ে তারপর দোকানটা বন্ধ করে, মানে এত কাছে, এত কাছে দোকান। আর আগে ছিল দোকান অনেক দূরে দূরে। আল্লাহর ওলি উনি তৎকালীন সময় পায়ে হেঁটে চিনি কিনতে গেছে। একটু বলেন কি কিনতে গেছে? আবার বলেন, আরেকবার বলেন, করে খেয়াল করবেন এই কথা থেকে কি শিক্ষা পান। চিনি ক্রয় করতে গেছে, তো দোকানদার কাছে যা করছে, সালাম দিয়ে করছে তাই আমাকে চিনি দেবে। তো দোকানদার কথা নিয়মে যতটুকু দরকার ততটুকু চিনি দিচ্ছে। তো ওই সময় এরকম পলিসি ছিল না। দোয়া করে এই অল্প কয়েকদিনের মধ্যেই সম্ভবত বাংলাদেশে পলিথিন ব্যাগ কি সুবিধা সার হয়ে যাবে। কথা বুঝতে পারছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আবর্জনা ওই আমাদের হুজুররা বলে যে গোনা থেকে বাঁচতে হলে আগে গোনার আসবাবের থেকে বেঁচে থাকবা। গোনা থেকে বাঁচতে হলে আগে গোনার আসবাব থেকে বাঁচতে হবে, তাহলে অটোমেটিক তুমি গোনা থেকে বেঁচে যেতা। আর তুমি যখন গোনা থেকে বেঁচে যেতা তখন তোমার চেহারার দিকে অন্য মুমিনরা তাকাইলেই বুঝতে পারবে যে তুই তওবাকারী, তুমি নেককার, তোমার চেহারা নূর ঝলঝল করবে। এই নূরের বরকতে তার প্রতি ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমার ভাইরা, এই জন্য এই ডেঙ্গু থেকে বাঁচতে গেলে, ইলিশ মশা থেকে বাঁচতে গেলে, ম্যালেরিয়া, তারপর আরো যত কিছু আছে এগুলো থেকে বাঁচতে গেলে রাস্তায় গেলে পলিথিন পড়বে না। এই পলিথিন গুলো, কলার টুকরাগুলি, এই যে ময়লাগুলি, এই ময়লাগুলি আমরা অনেকে পরিবেশী করে আমরা এগুলো দেখি না। রাস্তায় সিটি কর্পোরেশন লোকজন আছে, এটা আমার দেখার বিষয় না। আপনি কি জানেন এখান থেকে ডিম পারে? বৃষ্টির পানি পলিথিনে ঢোকা জমা হয়, কাগজ পোশাক মতো জমা হয়, এখান থেকে মানে ডিম পারে। এখান থেকে আস্তে আস্তে আপনার ক্ষতি আপনি করতেছে। মোহতারাম হাফিজিন, ওলামা একরাম আছে, মুসলিম শরীফের একটা চ্যাপ্টারই আছে বৃক্ষরোপণের। মুসলিম শরীফের একটা চ্যাপ্টারই আছে হাদিসের মধ্যে পরিষ্কার থাকা, নিজের ঘর পরিষ্কার রাখা, নিজের চতুর্দিকে যা আছে সেগুলো পরিষ্কার রাখা। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশে যত মাদ্রাসা আছে, সেটা আপনি আলিয়া বলেন, কওমি মাদ্রাসা বলেন, ছোট বড় যত প্রতিষ্ঠান আছে, আপনি মাদ্রাসাগুলোতে ঢুকবেন, দেখবেন সেখানকার পরিবেশ একরকম, আর স্কুল কলেজের পরিবেশ একরকম। স্কুল কলেজের অনেক বাথরুমে ঢুকে, স্কুল কলেজের পরিবেশ অনেক সময় ঢুকলে ইলা মাশাআল্লাহ সব স্কুল কলেজ মারছি না, অনেক স্কুল কলেজের বাথরুমে ঢুকে বিড়ি মোটা পর্যন্ত দেওয়া যায়, কিন্তু মাদ্রাসা ঢুকলে কেউ পাওয়া যায় না। বিড়ির মধ্যে মুখাতুমের কথা অন্য কোনো বস্তু এরকম দেখা যায় না। কেন? তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, জবাব করে ময়লা পরিষ্কার করার আগে চতুর্দিকে ময়লা পরিষ্কার করবে। আপনারা বুঝতেছেন? কষ্ট হতেছে? মাত্র অনেক সময় দেখি আমরা আমাদের এই মসজিদ থেকে ডাইনিং থেকে পেশাবের এমন বন্ধ আছে, এমন বন্ধ আছে, অন্য ধরনের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, অন্য ধরনের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আর পেশাবের বন্ধ হয় কয়েকটা কারণে, এর মধ্যে মানে লাগাতার বিড়ি হয়ে যায়। 2 নম্বর, ভুল খেলে ভুল পরিষ্কার না করলে। 3 নম্বর, তামাক খাইয়া এখানে তামাকটা গিলা খাইলে। 4 নম্বর, পানি কম খাইলে। কথা বুঝতে পারছে? একটু নিজের দিকে খেয়াল রাখবেন। আসছেন এই কচুখানা বা পোশাকখানা একটু পানি ঢেলে দিবেন। তার কারণ করে হজরতকে জিজ্ঞাসা করেছে, হজরত আপনি প্রতি বছর এইভাবে বকরায় যান, এর পিছনে কোনো আমল আছে নাকি? আমি আমল একটাই আছে। কি আমল? ডাক্তার বলে আমি প্রতিদিন যেখানে ইস্তেঞ্জা করতে যাই, আমি এই ইস্তেঞ্জা করার সময় আমি চিন্তা করি আমার পরে যে ভাই আসবে, এই ভাইটা যেন কোনো অস্বস্তি পরিবেশ না পায়। এজন্য আমি নিজের থেকে বদনা পুরাইয়া বদনার পানি চতুর্দিকে ঢেলে
পরিষ্কার করে দিই এবং এক বক্তা পানি ভরে রেখে আসে। এর মধ্যে আমি আল্লাহর পরিচয় শব্দ দেখি আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমার এই মানবতার খেদমতের বরকতে আল্লাহ তোমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েছে। এরপর থেকে আমার আর মক্কা মদিনা যাওয়া মানে বাদ হয় না। তো ভাইজান ছোট ছোট আমলের দ্বারা সহজ সহজ আমলের দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় বড় কঠিন কাজ আল্লাহর দয়া সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম উনি চিনি কিনছে, তো এখন তো পলিথিনের দাম না, ওই সময় পলিথিন ছিল না, এই কথা বলছিলাম। তো পলিথিন ছিল না ওই সময়, কাগজের ঠোঙ্গা। আপনারা যারা প্রবীণ মুরব্বী আছেন এই বলাতে এই কাগজের ঠোঙ্গায় করে দিত। তো চিনি দিচ্ছেন, কাগজের ঠোঙ্গা করে চিনি দিচ্ছেন, চিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। কোয়ার্টার কিলোমিটার অথবা 1 কিলোমিটার উনি চলে আসছেন প্রয়োজনের তাগিদে চিনি ঢালবেন। চিনি ঢালতে দেয়া দেখে কি চিনির উপরে ছোট ছোট পিপিলিকা দৌড়াইতেছে। হয়তো তার চিনি ঢালেন নাই, যারা ঢালছিলেন তাও আবার ঠোঙার ভিতরে ঢুকেছে। ঠোঙার ভিতরে ঢুকাইয়া আবার দোকানে গেছে। দোকানদার হজরতকে দেখে বলতেছে হযরত आप फिर आएंगे क्यों के लिए, कोई मुश्किल है क्यों के लिए इतनी तकलीफ कर रहा है? হযরত আপনি যে আবার আসলেন কোনো ঝামেলা কোনো সমস্যা, কেন এত কষ্ট করলেন? হযরত বলতেছেন কষ্ট আমার না। বলে কেন, কিসের কি হয়েছে বলেন? বাবা রে আমি তো তোমার কাছ থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই। আমি তোমার দোকানের পিঁপড়াগুলি তোমাকে ফেরত দিতে চাইছি। আপনার কাছে কথাটা মানে মূল্যহীন মনে হলো, একটু চিন্তা করে, একটু চিন্তা করে। বলে আমি তো তোমার কাছ থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, পিঁপড়া ফেরত দিতে চাইছি। দোকানদার বলতেছে আপনি যদি আশ্চর্যজনক কথা বলতেছেন, জীবনে কত চিনি বেচলাম, কত পিঁপড়ে গেল, কেউ কোনোদিন পিঁপড়া ফেরত দিয়ে হইল না, আর আপনি পিঁপড়া ফেরত নিয়েছেন। তো দোকানদার অবাক হয়ে বলতেছে আচ্ছা হযরত আপনি কেন ফেরত দিতে চান? বলতেছে তোমার চিনি বস্তা কোথায়? বলে ভিতরে, ওরা আমাকে নিয়ে চলো, আমি পিঁপড়া নিজে ওখানে ছাড়বো, কারণ তোমার যে বিশ্বাস নাই, তুমি যদি আবার কোন নির্ণয় বলেছে বলো। আবার আল্লাহু আকবার, হুজুর চলে গেছে ভিতরে। ভিতরে দেখে কি ওনার ঠোঁটা তো দুসাইতে পিঁপড়া, কিন্তু চিনির বস্তা খেয়াল করে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাজার হাজার পিঁপড়া, একটা রূপ দিয়ে রয়েছে, একটা সেদ্ধ দিয়ে রয়েছে, একটা দুই ঠ্যাং রয়েছে, কোনো বাসা বাসা পিঁপড়া দেখো না, কথা জানা দেখো না। তো এবার হুজুর আস্তে করে নিজ ঠোঙা থেকে পিঁপড়াগুলি বেছে বেছে তুলে হাতের তালু দিয়ে ওই বস্তা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার আগে হুজুর বস্তার পিঁপড়িকে উদ্দেশ্য করে বলতেছে কি সাথী হারাইয়া টেনশন করতেছ? ও আল্লাহর সৃষ্টি, টেনশন করতেছ? যদিও তোমরা সাধারণ সৃষ্টি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছে। ও পিপিলিকারা, সাথী হারাইয়া টেনশন করতেছ? কার জন্য মা আমার কাছে, কার জন্য বাবা আমার কাছে, কার জন্য বোন আমার কাছে, কার জন্য ভাই আমার কাছে, কার জন্য ছেলে আমার কাছে, কার জন্য মেয়ে আমার কাছে। চিন্তা করিও না, আমি কাউকে কোনো ক্ষতি হইতে দেই নাই। তোমাদের জাতি বন্ধুদের সাথীদের ক্ষতি হোক এটা আমি চাই না। এরপরেও যদি কষ্ট পেয়ে থাকো সাময়িক সময়ের জন্য, আল্লাহর কাছে মাপ চাই, তোমাদের কাছে ক্ষমা চাই। আমি শ্রেষ্ঠ সৃষ্টি জীব বিদায় তোমাদের সাধারণ জীবের কাছে আল্লাহর পক্ষ হইতে ক্ষমা চাই। এবার বলতেছে দোকানদার এগুলো শুনে শুনে বলতেছে এই কেমন মানুষ, বিজ্ঞানের কথা। আস্তে আস্তে করে একটা করে পিঁপড়া ফেরত দিচ্ছে, দিয়া সেটা যখন সব পিঁপড়া দেওয়া শেষ, এইবার বুজুর্গ পিঁপড়ের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া আওয়াজ করে করে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ولده সরকার আমাদের উপকারে আসবে না। ওই দিন একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এভাবে বলতেছেন আর কাঁদতেছেন। আর পিপিলিকাদেরকে বলতেছে, আমি আল্লাহর মেহেরবানিতে আপনাদেরকে আপনাদের জায়গায় দিয়েছি। আজকে যে আমি কাজটা করলাম, ও আল্লাহর সৃষ্টি পিপিলিকাগণ, ওই দিন তোমরা আল্লাহকে বলিও এবং দুনিয়াতেও তোমরা আল্লাহর কাছে বলে দিও, হাসরের আজকে যেমন দুনিয়াতে তোমাদের সাথে হইতে দেই নাই, হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাকে সাথী হারা না করে। কত দুঃখের ভাইরা, আপনি তো লেগে যাচ্ছেন, আপনার মিশন থাকবে। আমি সেগুলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই, হাসরের ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়া সুপারিশ দিতে চাই। আপনার মিশন থাকবে রিয়াস রহমতুল্লাহ আলাইহি যেন আমি দেখতে পারি উনি যে মেহনতটা করেছেন, এই মেহনতের ফসল যেন আমি হাসরের ময়দানে একজন নায়েবে রাসূলের সাক্ষাৎ পাই, নবীর সুপারিশ পাই। ও জামাত ইসলামের ভাইরা, আপনাদের ইসলামী আন্দোলন, আপনাদের মুজাহাদা, আপনাদের বিধি ত্যাগ করা, আপনাদের বাড়ি ঘর থেকে বাইরে পলায়ন হয়ে থাকা, আপনাদের মিশন, আপনাদের ভীষণ, আপনাদের টার্গেট তো একটাই যে আমরা দুনিয়াকে, আমরা দুনিয়ায়, দুনিয়া আমাদের দরকার নাই, আমরা আমাদের রক্তকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে আমাদের যুক্ত হয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, এই আয়াতের হক আদায় করার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে চুক্তি করে জান্নাত ক্রয় করেছি, আমি তোমাদের জান ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আমার ভাই, আমার বন্ধুগণ, কেমনি ভাবে ইসলামী আন্দোলনের আরো কত কর্মীগণ আছেন, আপনাদের মিশন ভিশন একটাই যে আমি আল্লাহকে খুশি করব। এমনি ভাবে যারা জিকির করেন, যারা আপনার কি বলে এটাকে আল্লাহু আকবার, যারা নিজেদের নফসে ইসলামের ব্যাপারে কাজ করেন, সুরুকের লাইনে কাজ করেন, যে আমি একজন আল্লাহর সেবকতে গিয়েছি, আমি একজন পীরের হাত ধরেছি, দুনিয়াকে লাথি মারার জন্য, আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য। এই মিশন ভিশন একটাই যে আল্লাহ আমাকে বানাইছেন, ওই আল্লাহ আমাকে পাঠাইছেন, ওই আল্লাহ আমাকে কথা বলেছেন, কথা দিয়েছেন, ওই আল্লাহর কাছে আমার উঠতে হবে। আমি যে কথা বলি, এই লিসানটা আল্লাহ দিয়েছেন, ওই লিসান অবশ্যই এটা আমার দেওয়া, আল্লাহর দেওয়া। আমি যে দেখতেছি, এই দেখা শক্তিটা এটা আল্লাহ দিয়েছেন, আমার কাছে আল্লাহর আইনে এটাও আল্লাহর দেওয়া। আমার হাত কত সুন্দর, আমার পা কত সুন্দর, আমার ফুল বডি স্ট্রাকচার ফিটনেস, এই বডিটা কত সুন্দর, এটা তো আমার মা বানায় নাই, এটা তো আমার বাবা বানায় নাই, এটা আমার দাদা বানায় নাই। আমি তো কিছুই ছিলাম না, তুমি এত বড় একটা বস্তু, আমি তো কিছুই ছিলাম না। আমার এমন একটা অবস্থা ছিল, উল্লেখযোগ্য কোনো বস্তুই আমি ছিলাম না। আল্লাহ তাআলা ইনসানি হিকুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই আমি ছিলাম না। আল্লাহ তাআলা আমার হাতকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমার পাকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমার নাসিকাকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমার কর্ণকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আমার মুখকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আমার মুখকে সুন্দর করে বানিয়েছেন। এই সব সৃষ্টির স্রষ্টা ওই আমার আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সব সৃষ্টির স্রষ্টা আমার ওই আল্লাহ আমাকে ওই সুন্দর চেহারাটা আকৃতি দিয়েছেন। এই এটার পিছনে তো কারিগর ওই আরকি সূরাতিন মাশা আরাকাবাত ওই আল্লাহ। আল্লাহ কুত্তা বানায় আসান বলেন নাই, কুত্তা বানায় আসান বলেন নাই। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কোরআন খুঁজলি না, দেখ আমি আল্লাহ তোর জন্য তোকে মায়া করে কত কিছু বলেছি, কত কিছু বলেছি। তুই পড়লি না, তুই জানলি না, তুই শুনলি না, ইলম হাসিল করলি না, শিক্ষা গ্রহণ করলি না। আল্লাহ ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না। এই বান্দা, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, তোর চেহারাটার আকৃতি এটা আমার দেওয়া। তুই আরকি সূরাতিন মাশা আরাকাবাত এটা আমার দেওয়া। আর আমি কুকুর বানায় আসান বলি নাই, বিড়াল বানায় আসান বলি নাই, শিয়াল বানিয়ে আসান বলি নাই, কি বানিয়ে আসান বলি নাই, তেলা পোকা, উই পোকা, সাপ পোকা, আরো যত কিছু আছে কোন কিছুর ক্ষেত্রে আসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল কাবা জালালি ওয়াল ইকরাম গফুর ওয়া গফার রহিম ওয়া রহমান আন্না
আমি আল্লাহ বানাইলাম, কিন্তু বান্দা আমার আফসোস, আমি আল্লাহ নিজেই তোর জন্য আফসোস করতেছি। কি আফসোস জানি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথগুলো তোমাকে কে করে দিল? যাকে তুমি যত রঞ্জ শয়তানের ধোঁকায় পড়ে পরিবেশের কারণে, সঙ্গের কারণে, টাকার দোকানে আত্মহত্যার করে তুমি দিন ভুলে গেছো, তুমি দোস্তিনের কাতারে চলে গেছো। বান্দা আমি আল্লাহ গাফফার, তুই গুনাহগার, গাফফার হয়ে আমি আল্লাহ তোরে ডাক দিতেছি। এই ডাক তোর নেতাও করে দেব না, এই ডাক তোর নেত্রীও করে দেব না, এই ডাক তোর মা বাবা তোর এরকম করে দেয় নাই। আমি আল্লাহ তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব জেনেই তোকে ডাক দিলাম। ভাবিরু ইলাল্লাহ, আও মেরে গোলাম, মেরে পাস, জলদি জলদি আও। কেমনে আইবা? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের দিকে দৌড়াও, গুনাহ মাফ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। দৌড় মারতে চাই না, হঠাৎ করে দুনিয়ার কোনো কুচক্রীর মহলের আড্ডাখানে আড্ডা করে দিতে পারো। আর এবার বয়স কত হয়েছে, এখন গুনাহ করবি না, কখন গুনাহ করবি? আর আজকে ভালো লাগতো না, কিভাবে কত আছে, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখছো, এত তাড়াতাড়ি তোর দিকে যাচ্ছে, এত তাড়াতাড়ি এক মাসের মধ্যে থেকে 3 দিন কে লেগে জানাতে যাবো আমার দুইয়া ওইটা কি হয়ে গেছে নাকি? কত ধরনের কত বাধা দিবে। বান্দা বান্দা, তখন তোর মন বলবে তুই তো আমি অনেক গুনাহ করেছি, আল্লাহকে আমার মাফ করবো। বান্দা, আমি আল্লাহ কত করে দিলাম, যে তোর বাধা দিতেছে তার সাথে কিন্তু আছে আব্দুল, যে তোর বাধা দিতেছে তার সাথে কিন্তু আছে আব্দুল, সে কিন্তু আমারই গোলাম। তারপরে এক হয়েছে রহমান, আব্দুর রহমান, সে কিন্তু রহমান, আমি রহমান, আমি রহমান বলে দিতেছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না, তুই দৌড় মার। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, তুই আমার দিকে দৌড়া, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে তোকে মাফ করে জান্নাত দিয়ে দেবো, তোকে মাফ করে জান্নাত দিয়ে দেবো। বান্দা তুই আমাকে ডাক দে, ও দুরুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেবো। মানবে যাস না, পীরের পারে সজদা দিস না, নেতার ভুয়া নেতার অনুসারী হইস না, আমার কাছে চা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেবো। ভাবতে পারিস আল্লাহ নেতা তো আমার কাছেই থাকে, যদি আগে 800 করে আসছিল, এখন নতুন করে নতুন বাচ্চার মতো মুখটা বেরিয়েছে, নেতা তো আমার কাছেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলেন বান্দা তুই বলিস কি, আমি তোর বাপের চাইতো তোর কাছে, তোর মায়ের চাইতো তোর কাছে, আমার তোর কাছে, তোর বাপও তোর কাছে নাই, তোর মাও তোর কাছে নাই, তোর নেতাও তোর কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোর হাড়ের রগের চাইতো নিকটে। তুই আমাকে ডাক দে। হ্যাঁ, তুই ভাবতে পারিস আমি আধারে আলোতে কিরণে দিনে রাতে উপরে উপরে আমি অনেক গুনাহ করেছি, কেউ তো দেখে নাই। আল্লাহ অনেকে ছিল, আল্লাহ তুমি কি একা না আরো কেউ আছে? আল্লাহ বলে বান্দা তুই তো আমার পরিচয় জানিস না, তোর যেমন পরিচয় পত্র আছে আমারও তো পরিচয় আছে, আমার পরিচয় পত্র আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আরো পরিচয় পত্র শুনে নে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার যদি তুই আরো পরিচয় শুনতে চাস, আমার কিছু পরিচয় আছে হুর, আমার কিছু পরিচয় আছে আমি খুব আহাদ, আমার কিছু পরিচয় আছে আমি অনেক নরম। বান্দা আমি তুই গুনাহগারের জন্য নরম। মায়ের সন্তান হারিয়ে গেলে, মা যখন হারানো সন্তান পাওয়ার পরে চাই খুশি হয়, তার চাইতে আমি বেশি খুশি হই। আমার কোন গুনাহগার বান্দা যখন আমার কাছে তওবা নিতে ফিরে আসে, ও বান্দা তুই ভাবতেছিস আমি আল্লাহ তোর কাছে ছিলাম না? বান্দা শোন, তুই যেখানে দুইজন, তুই যেখানে একা, কিন্তু আমি আল্লাহ সেখানে আসি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা যেখানে তুই একা, কিন্তু আমি আল্লাহ। বান্দা যেখানে তুই দুই, তিন, কিন্তু আমি আল্লাহ। বান্দা যেখানে তোরা যেখানে 3, 4, কিন্তু আমি আল্লাহ। বান্দা তুই কেন আমার ডাকে নেই? তুই আমার ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেবো। তারা হাজির যদি মনে করে থাকেন এই রবিউল আউয়াল মাস আমার জীবনের শেষ মাস, আগামী রবিউল আউয়াল আমি পাবো কি জানি না। আল্লাহ যত আমাকে কথা বলার যোগ্যতা দিছে, আমাকে কর্ম শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি, ওই আল্লাহর পক্ষ থেকে মাপ চাই। তাহলে উম্মতের আলেমদের মজমায় খোলার কথা স্মরণ
গ্রহণ করে উসিলা তালাশ করে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ, বলেন না আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন সব কিছুর মালিক কে? আবার বলেন সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ। বুজুর্গ ডাক্তার বলতেছেন আজকের এই দিনে আমি পিপিলিকাকে সাথী হারা হইতে দিলাম না, কাল হাসরের ময়দানে আল্লাহ যেন আমার সাথী হারা না করে। দোকানদার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি সারা জীবন খালি চিনি বেচলাম, কিন্তু তোমার পাইলাম না। আজকে বুজুর্গের এই সামান্য মুসিবত থেকে আমার ভিতরের পর্দা খুলে গেছে। আল্লাহ আল্লাহ আমি আর আযান হইলে দোকান চালু রাখবো না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য কোন উসিলায় কে হেদায়েত পাবে জানে কে? আরেকবার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, আল্লাহ তার ডাকতে বলেন ঈমান নামক যারা অর্জন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে দেখে বললাম ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা নিজেরা আমাকে ভয় করো আর ভয় করার মতন ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটা ওয়াদা হলো তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। শুধু স্লোগানে থাকিও না আমি মুসলমান, শুধু মিছিলে থাকিও না আশিক রাসূল, তোমরা আমলে আখলাকে ঈমানে সিরাতে সুরতে সব জায়গায় তোমরা সত্যিকারের মুসলমান হইও। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আওয়াজ দিয়া বলেন এই অর্ডারটা কার? নামাজ সবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে যায়। নামাজ সবে আর পাক দিয়ে 10টা পুরুষের নামে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে যায়। আর পাক দিয়ে একজন আরেকজন, আমি নিজে দেখছি কখন ওই সময় একজন আরেকজন ইশারায় বলতেছে এটি ওয়াহাবি, এটি ওয়াহাবি, এটি ভিতর নবীর প্রেম নাই। আহারে প্রেমলার ঘরে প্রেমলারা, আহারে প্রেমলারা নবীর প্রেম আসলে নাই। এটা তোমার আমল দ্বারা প্রকাশ পাবে, বৃক্ষের পরিচয় ফল দ্বারা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? বৃক্ষের পরিচয় ফল দ্বারা তারা বলে রবিউল আউয়াল মাসকে কওমি মাদ্রাসার হুজুররা পছন্দ করে না, তবলিগের লোকেরা পছন্দ করে না, অমুক হুজুররা পছন্দ করে না, অমুক দলের লোকের পছন্দ করে না। এটা তোমাদের ভুল ধারণা। রবিউল আউয়াল মাস তো আল্লাহই বানাইছে, নবীকে তো আল্লাহই পাঠাইছেন। নবীর জন্ম বৃত্তান্ত জানি, মানি, পড়ি, কিছুটা হলো বর্ণনা করি এবং পাশাপাশি নবীর জীবন আদর্শ সিরাতকেও মানি না, শুধু বাস্তবায়ন করতে চাই। তোমাদের মতন খালি ওই মিলাদের মাস আসলেই খালি ইয়া রাসূলুল্লাহ নাম পারবো না। প্রয়োজন মতো নবীকে তারা গালি দিবে নবীর জীবন আদর্শ পালন করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য। তোমাদের মতন 10টা জুলুস আমরা করবো না। আমরা নিজেদের জীবন বাজি রেখে বাজির কাজটা ঢুকতে রাজি থাকবো, বাজির কাছে বাধা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এসেছে, চাঁদ উঠেছে, কিন্তু আমরাও গাড়ি খাইছি। কথা কিছু কিছু মানুষ দেখবেন যে গলার শরীর ভালো থাকে, দেখবেন ভাই বিড়ি কিনতে গেল ডাক দিয়ে টেনশন আছে, বাস্তব কিনা? একটা বাংলা আর কিন্তু সৌভাগ কাছে সবাই বাথরুমে বসে একটা বেজি গেছি কি কেউ করছে গান গায়ে অভ্যাস, তো গান গায়ে অভ্যাস ভালো লাগে না, কি জুয়ালা করে জুয়ালা আসল গাড়ি চিনে না। আসল গাড়ি হলো জান্নাতে যাইতে হলে একটা গাড়ি তোমাকে ইউজ করতে হবে, সেই গাড়িটা হলো নবীর আদর্শের গাড়ি।
কেউ বলতো তিথি তিথি কত আগে দেখলে ভয় করতো আমার মানুষ মোটা মাগার মাসিয়ারা বলে বুকের মতো কেউ মুখ বলে কথা হয় না ও এখন তো আর তিথি ওরকম বোঝা যায় না কিন্তু আগের তিথি দেখলে মোটামুটি বোঝা যাইতো তো উনি মনে করেন যে গ্রাম থেকে ঢাকা আইব তো পোলারে বা শাসারি দিয়ে গেছে গাড়ি চিনবো কেমনে উঠে দিয়ে দূরে অঙ্ক নিচে দিয়ে ভাগে করবো এগুলো গাড়ির নমুনা উঠে দিয়ে কি উঠবো দূরে উঠবো নিচে দিয়া পানি করবো গ্রামের মানুষ শিখে রয়ে গেছে কিন্তু যে ধ্যানে রাখছে উঠে দিয়ে দূরে উঠবো নিচে দিয়ে পানি করবো তো তৎকালীন সময় ভাই তামুক যারা খাইতো ধোয়া বানাইয়া একটা বিড়িয়া ছিল আর ডান্ডি বাবা কথা বুঝছেন নি এইটা ঠিকই এটা ধরাইয়া প্রসাদ করতে বলছে স্টেশনের এক কিনারে আর কি এই বুড়ায় চিন্তা করতেছে গাড়ির নমুনা উঠে দিয়া দূর নিচে দিয়া পানি করবো গাড়ি তো দই না পেশাব করতেছে আর পুরো জনগণ দিয়ে ছাড়তেছে এই বুড়াটা গন্তব্যটাই চাইতে হলে এই গাড়ি দরকার এই গাড়ি দরকার একটা লাভ দিয়া উঠছে কাঁধের মধ্যে উঠছে আর টিকিট মনে তোমার করে যে তামুকটা তামুকের মায়া টিভির মায়া হ্যাঁ খালি মানে চিন্তা করতেছে মুখ খুলে খুলে তো আমার বিট আছে নষ্ট হয়ে যায় এর লাগে হ্যাঁ বিশ্রম করে করতেছে এটা গাড়ি করে মনে করে দেশ করে করতেছে পানিটা সেইটার দিকে না থাকে হ্যাঁ খালি বিড়ির মায়া কথা বোঝেন নাই বিড়ির মায়া হ্যাঁ করতেছে করতেছে গাড়ির উপরে যেটা করছে এটা মানে ওই টিকিটের মতো সিলকুট পাই করে করতেছে করলে কাম হতো না টিকিট আছে টিকিট আছে পরে প্রসাদ করা শেষ এরপরে ডাক দিয়ে বলেছে এই টিকিট কি আমার খাবো আমার টিকিট আমার মুখে উঠে দিয়ে নিচে দিয়ে ভাগে উঠবো এটা গাড়ি তোমার আমি বুঝি খেতে বলছিলাম আর আমার পেশাব করছিল পেশাব করতেছিলাম তুমি গাড়ি হচ্ছিল বুঝে দূর তারা এই যে 10 বছর উস করে করে আমাদের সময় নামাজ বাদ দিয়া পবিত্রতা বাদ দিয়া এই যে মনে করেন খালি এই যে ইয়া রাসূলুল্লাহ কারা ভাব পারেন আপনাদের কথা ঠিক আছে কিন্তু মতলব খারাপ সবই গাড়ির মধ্যে উঠেন নাই এই টিকিট দিয়ে কথা বলেন ঠিক কিনা আপনাদের মতো না আপনাদের যে যারা ভালো করে আমরা এটা গাইতেও পারি বলতেও পারি মানিও কি সেটা আর দেশে কাবার পাশে মানব সেবা মানব এসেছে ঠিক না আর দেশে কাবার পাশে মানব সেবা মানব এসেছে ওকে এসেছে রাসূল এসেছে ওকে এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আমাদের দেশে কাবার পাশে বলতে ভালো লাগে না খারাপ লাগে তো জবানটা খুলে বলেন না আমাদের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক না আমাদের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে রাসূল এসেছে ওকে এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নারে তাকবীর হুজুর বাংলা মনে লাগে না উর্দু আরে বেটা তোরা যে উর্দু কর এর মধ্যে হইলো বেবেলা মিশ্রিত আর আমরা যেটা কব এটা হুজুর বদের থেকে সবক নিয়ে খাঁটি আল্লাহু আকবার अल्लाह रसूल की सेवा जिंदगी बर्बाद है नूर अल्लाह नूर नूर अल्लाह नूर है नूर वाला आया है नूर लेकर आया है छाती अल्लाह मैया देखो कैसा नूर छाया है नूर अल्लाह नूर नूर अल्लाह नूर है नूर अल्लाह नूर अल्लाह नूर है
দিয়ে দেব। কত সুন্দর করে বলেছেন রবিউল আউয়াল উপলক্ষে, ভুবনের প্রিয় মুহাম্মদ, আল্লাহু আকবার, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন বলেন, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। কষ্ট দিচ্ছে ভাই, ব্যাপার হইলেন আমরা গাবো যেরকম, মানবো সেরকম, বলবো যেরকম, আমলও করবো সেরকম। কথা কম ঠিক কিনা? আমাদের জবানে থাকবে, অন্তরে থাকবে, আমলে থাকবে। তাদের জবানে থাকবে, অন্তরে থাকবে, আমলে থাকবে না, তারা সত্যিকারের মুসলমান হতে পারে নাই। এটা আমার বক্তব্য না, আল্লাহ নিজে বলেছেন রুকমিনু বিবাদিউ আনা ফুরু বিবাদ, কিছু মানে কিছু মানে না। রবিউল আউয়াল মাসে নবীর প্রেমে কেউ উৎরাইয়া পড়ে, আর নবীরে যারা গালি দেয় ওই সময় আন্দোলন করতে চায় না, কিছু মানে কিছু মানে না। এরা সত্যিকারের মুসলমান না। এরা কারা? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটি হলো টাটকা কাফের। এটি কি কাফের? এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কাজেই মুসলমান আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার সমাজে, আমার রাষ্ট্রে বিশ্বনবী, শেষ নবী, এই নবী দ্বারা শেষ নবী মানবে না। এই রবিউল আউয়াল মাসের চাঁদে আমাদের যুদ্ধ প্রবীণ, আমরা নিজেদের জীবন দিতে রাজি থাকবো, কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত করবে কেউ কোনো গোষ্ঠী, এটা আমরা মেনে নিতে পারবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকে রবিউল আউয়ালের চাঁদে মসজিদ থেকে স্লোগান হয়ে যায় নবীর পরে নবী নাই। আপনারা আওয়াজ দেবেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আসতে পারে মনে করবেন বেদাল আছে, এটা কি কোনো রাজনীতি স্লোগান? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, কাদিয়ানীরা, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম দিন, ইসলাম তুমি আর মসজিদ, নারায়ে তাকবীর। এই স্লোগান মসজিদে দেওয়া নিষেধ ছিল কোন কয়েক বছর, আর নিষেধ কেউ করিতে পারিবে না। মসজিদ হলো বিচারের কাজ নয়, মসজিদ হলো বিল পাস করার কাজ নয়, মসজিদ হলো নেতৃত্ব দেওয়া জায়গা। মসজিদ থেকে সামাজিক কমিটি গঠনের মাধ্যমে, পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে মানে অন্যায়কে নির্মূল করতে হবে, সেটাই হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এর সাথে একমত না দ্বিমত? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একমত যুদ্ধ হয়েছে রবিউল আউয়ালের চাঁদে। আগামী সপ্তাহে আমার স্নেহের মাওলানা কামরুল ইসলাম উনি আসবেন, তাফসীর করবেন। আর আমাদের আরেক ভাই মাওলানা মারুফুল্লাহ হুজুর হাফেজ সাহেব, উনি গেছেন মক্কা মদিনায়, মক্কা মদিনার নূর নিয়ে আসতেছেন। এজন্য আমার দিলের তামান্না আগামীতে উনি তাফসীর, কামরুল ভাই মাশাআল্লাহ স্নেহের কামরুল, তিনি আপনাদেরকে কোরআনের আলোচনা শোনাবেন। আর আমাদের মাওলানা মারুফুল্লাহ হুজুর, তিনি যেহেতু টাটকা নূর নিয়ে আইতেছেন, তিনি আপনাদেরকে নামাজ আদায় করবেন, আপনাদেরকে নিয়ে ওনার ইমামতিতে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ যদি আমি থাকি। আর শেষে উনি আমাদেরকে নিয়ে আল্লাহ দরবারে টাটকা নূর নিয়ে হাত তুলবে। আল্লাহু আকবার। আমার ভাই, এটা কত নুরানি, কত নুরানি একটা ভাব। এই মসজিদের ইমাম সাহেব মক্কা মদিনায় গেছে, এমন একটা জামাতে গেছে যে জামাতে কোনো গুনাহ হইতেছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। মানে অ্যান্ড্রয়েড সেট নিয়ে যাওয়া নিষেধ সৌদি আরব। কথা বুঝছেন নি? প্রায় 100 জনের কাছাকাছি গেছে, 100
যতটুকু বলে গেছে, হ্যাঁ, কিন্তু ওনারা বলে গেছে, হুজুর বলে দিচ্ছেন। আর শিহাব সাহেব হুজুর আমার পীর ভাই, উনি আমার পীর ভাই, ওনার শায়খ মুর্শিদ যিনি, আমার শায়খ মুর্শিদ যিনি। এখন আমার শায়খ ইন্তেকাল করার পরে শোনেন, এখানে ওলামায়ে কেরাম আছে, বউ মরে গেলে, তোমার স্বামী মরে গেলে ইদ্যত পালন করতে হয়, ইদ্যত পালন করতে হয় না? কিন্তু পীরানি লাইনে এমন একটা লাইন, যদি কোন মুরিদের পিসাব মরে যায়, এখানে হুকুম আছে 24 ঘন্টাও দেরি করতে নাই, 24 ঘন্টাও দেরি করা যাবে না। যে কোনো মুহূর্তে তোমার ঈমান আমলে ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য সাথে সাথে তুমি আরেকজন আল্লাহওয়ালার হাতে হাত রাখো। মানে স্বামী মরে গেলে বউর জন্য সময় আছে 3-4 মাস, হ্যাঁ, আবার স্বামীর জন্য আছে, বউর জন্য আছে। কিন্তু দেখেন আল্লাহ আমাদের লাইনের কত কত শক্ত। একজন ওলি ইন্তেকাল করেছেন, তার সাথে একটা সম্পর্ক ছিল, এখন আপনি দেরি করতে পারবেন না। 24 ঘন্টার মধ্যেই একজন যোগ্য আল্লাহকে তালাশ করে হাতটা তার হাতের সাথে লাগাই দেওয়া। তো আমি কয়েকদিন আমি লাগাতার স্বপ্নে দেখছি, আমার শায়খ মুর্শিদ বলছে, তোমার বাড়ির লোকই মাওলানা শিহাব, ওর সাথে মাশওয়ারা কইরা আর ব্যাপারে সহি নিজাম ওর কাছে আছে। আমি এটাকে গুরুত্ব দিই নাই, গুরুত্ব না দিয়ে আমি খালি নিজে নিজে খালি চিন্তা করতেছি, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। ঠিক তখন আরো 2 দিন গেছি, আমার শাইখ বলতেছে, তুমি কি শিহাবের কাছে গিয়েছিলা? না। পরের সপ্তাহে আমি নিজে, এই যে আপনার গত সপ্তাহে মানে হযরতে গেলে জামাতটা নিয়ে আমি সাহেবপাড়া মসজিদের বাইরে রাস্তায়, বক্তা করতে বুঝেনি, বক্তারা গেলে মানুষ ঘুরে নাম লাগাই দেয়, কিন্তু আল্লাহওয়ালার দরবারে গেলে নিজেকে বিলীন করে যেতে হয়, নিজের আমিত্বকে মিটিয়ে দিতে হয়। আমি কাউকে বুঝতে দেই নাই, আমি স্বপ্নের মাধ্যমে যা বুঝতে পারছি, মাওলানা শিহাব সাহেব পাইয়া গেছে, উনি পাইছেন, আল্লাহ ওনাকে দিচ্ছেন। আমি যখন আহমদ শফির রহমতুল্লাহর কাছে যাইতাম, তখন শিহাব সাহেব আমাদের দুই ওস্তাদ শাগিরদের যাতে ঝামেলা না হয়, ডিস্টার্ব না হয়, তাই দাঁড়ায় যারা পাহারা দিত। আর সেই শিহাব সাহেব দেখেন আমার চাইতে, আমাদের চাইতে আগায় গেছে ঈমান আমলের দিক দিয়া। বিশ্বাস করেন, একটাই যোগ্যতা, সেটা হলো চোখের পানির দ্বারা। কিসের দ্বারা? যদি বলেন কিসের দ্বারা? পানির দ্বারা। এই জন্য ভাই আমরা ইখতিলাফ করব না, আমরা কাঁধে কাঁধ মিলাবো। কে ইসলামী রাজনীতি করে আমাদের তাকেও দরকার, কে পীরগিরি করে সহিভাবে আমাদের তাদের দরকার, কে তৌফিক করে আমাদের তাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা ঘর বানাইতে গেলে খুঁটি লাগে, খাম্বা লাগে, লোহা লাগে, বাঁশ লাগে, কত কিছু লাগে, অতএব সবই লাগবে, ঠিক কিনা বলেন? আমি সেই বলতে চাই যে এরকম একটা জামাত আল্লাহর মেহেরবানি, হুজুর আসলে পরামর্শ অনুযায়ী এই মসজিদেও ইনশাআল্লাহ ধারাবাহিক তাফসীর মাহফিলের ব্যবস্থা হবে। বাৎসরিক এই মসজিদের পক্ষ থেকে বিশাল 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে। এই তাবলীগের পক্ষ থেকে ইজতেমা হবে। এই 5 নম্বর রোডে ঐতিহাসিক একটা বিপ্লব ঘটবে। আমি কিন্তু বসে নাই, আমি আস্তে 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 ইনশাআল্লাহ অনেক দূর আগিয়ে যাচ্ছি, কারণ এখন আর বাধা দেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি ধারা রূপ, শান্তি ধারা শান্তি উপার্জন হবে। এই শান্তিকে যারা বিনষ্ট করতে চাবে, তাদের কালো হাত আমরা ভেঙে দেব। তবে কারো জুলুম করে নয়, কারো ক্ষতি করে নয়, সবটা করবো কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন। সেই শান্তি দ্বারা আমি আপনাদের কাছে একটা আত্মার প্রকাশ প্রকাশ করি। যেহেতু আগামী সপ্তাহে আমি আপনাদের কাছ থেকে একটু রুখসত দেব, নেওয়ার আগে একটু বলতে চাই, এগুলো সামনে আগামীতে পাবেন।